কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম, আমার ছেলের স্কুলের অ্যানুয়াল ফাংশন ছিল। তো সেই ফাংশন অ্যাটেন্ড করতে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম। তো অনুষ্ঠান শুরু হয়েছিল 11টার দিকে। আমি রান্নাবান্না সেরে মানে 10:30টার দিকে গিয়েছিলাম। তাও দেখলাম যে সিট পুরো ফুল হয়ে গেছে। কোনো রকমের জায়গা মানে পেছনের দিকে ছিল। তো পিছনের দিকে আমি যতটা ক্যাপচার করতে পেরেছি। আমি তো 3 ঘন্টা অনুষ্ঠান হয়েছিল। আমি 3 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম যে আমার ছেলে কখন উঠবে। তো লাস্টে উঠলো, এই যে 3-4টে ছাতা মাথা দেখা যাচ্ছে, ওর মধ্যে একজন। আমি বললাম যে সারা অনুষ্ঠান শেষ হয়ে যেতে যায় আর তুই কিনা ওই লাস্টে উঠলি, তাও তো তোর মুখই দেখা যাচ্ছিল না, তুই যে অনুষ্ঠানটা করলি। তো আমি আর আমার হাজব্যান্ড অধীর আগ্রহে বসেছিলাম যে কখন আসবে। আর পুরো অনুষ্ঠানটাই প্রায় হয়েছিল সবটাই ইংলিশে। আমরা খুব একটা ভালো বুঝতেও পারছিলাম না। তো ওই জন্য একটু বোরিংও লাগছিল। তার মাঝখানে অবশ্য নাচ গান হচ্ছিল। আর বেশিরভাগটাই নাটকটা হয়েছে ইংলিশে। আমার ছেলে অবশ্য লাস্টে আর একটা ডান্স করেছিল, সেটাতেও খুব কমই দেখা যাচ্ছিল। কিন্তু এই যে বাচ্চারা যারা ডান্স করছিল, এদের ডান্সগুলোও খুব সুন্দর ছিল। প্রায় 2 মাস ধরে রিহার্সাল হয়েছে। তো আমার ছেলে তো খুব জ্বালাতন করছিল, তোমরা যাবে, সেজন্য আমরা গিয়েছিলাম। এর পরের বার যদি ফাংশন হয় ভাবছিলাম যে একদম সামনের দিকে সিট নেব। মানে 11টায় ফাংশন শুরু হলে আমি 10টার দিকে যাব এরকম ভাবছিলাম। কিন্তু সংসারের সব কাজ গুছিয়ে গেছে, আসতে তো একটু লেট হয়ে যাবেই। প্রত্যেকবার অনুষ্ঠানের সময় অবশ্য ড্রেস বাইরে থেকে কিনে আনতে হয়। এইবারেই ড্রেস ওদের মাপ নিয়ে তৈরি করেছে স্কুল থেকে। অবশ্য পে করতে হয়েছে আমাদেরকেই। স্কুলের অনেক বাচ্চারাই অংশগ্রহণ করেনি। আমার ছেলে অংশগ্রহণ করেছে। আমি সেটা বলছিলাম যে তুই অংশগ্রহণ করেছিস, সেটাই যথেষ্ট ব্যাপার। ওর ইচ্ছা ছিল যে ও ড্রামা করবে, কিন্তু ওকে ড্রামাতে নেয়নি। তো ওর ম্যাম অনেক বুঝিয়ে বলল যে ডান্সটাও একটা ড্রামার মতো। এই যে দেখা যাচ্ছে একটুখানি রোগা পটকা ছেলে, সেই পেছনের দিকে প্রণীত। ওদের অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে এই যে আমরা নিচ্ছিলাম, ওদেরকে আবার ফুড দিয়েছিল। এই যে আমি আবার একটা ছবিও তুলছিলাম ছেলেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।